और ये नारदा में जो नजर आते हैं वही शारदा में नजर आते हैं, जो शारदा में नजर आते हैं वही विवेकानंद ब्रिज में भी नजर आते हैं। দুর্নীতি এবারের বিধানসভা ভোটে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান হাতিয়ার, যার তিন ফলা সারদা, নারদ এবং উড়ালপুল। তৃণমূল সরকারের আমলে সামনে আসা তিন সবথেকে বড় দুর্নীতির অভিযোগ। কলকাতায় ভোটের আগে সভা করতে এসে সেগুলিকেই কৌশলে একে অপরের সঙ্গে জড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। মাত্র 4 বছরেই একসঙ্গে এতগুলো দুর্নীতির অভিযোগ ওঠা নজিরবিহীন বলেই মত পর্যবেক্ষকদের একাংশের, আর তাই সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন নরেন্দ্র মোদী। কোনো ঘটনায় মানুষ সর্বস্ব হারা, কোনো ঘটনায় স্বজন হারা, কোনোটায় আবার গোবলায়ের অপসংস্কৃতির আমদানি এই রাজ্যে। কিন্তু আজ থেকে 15 বছর আগে স্টিং এর এই ছবি যখন বিজেপিকে নাড়িয়ে দিয়েছিল, তখন এই মমতাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন। আর আজ সেই স্টিং এ যখন তাঁর দলই বিদ্ধ, তখন কেন চুপ মমতা? আজ সেই প্রশ্ন তুলছে বিজেপি। हम तो बहुत दूर रहते थे, लेकिन अखबारों में, टीवी पर कभी देखते थे भ्रष्टाचार के खिलाफ कैसी आप आवाज उठाते थे। आज इतना बड़ा नारदा हो गया और आप चुप बैठी हैं टीवी के कैमरा के सामने। अभी कितना लाए हो? और ऐसे कुर्ते के जेब में अगला किस्त कब दोगे? রবিবার মোদী যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকেই কার্যত শুরু করে সারদা নারদ নিয়ে তৃণমূলকে বেঁধেন রাজনাথ সিংহ। सरकारें तो ऐसी चल रही हैं कि या तो नारदा कांड में उलझी हुई हैं या शारदा कांड में उलझी हुई हैं। पहला भाइयों, कोई होगा नारदा कांड में होगा अथवा शारदा कांड में होगा, वो बचकर नहीं जाने पाएगा, उसे जेल की हवा खानी पड़ेगी। कोई भी होगा बचकर नहीं जाने पाएगा। যে রাজনাথ সিংহ রাজ্যে এসে সারদার প্রসঙ্গ এড়িয়ে যেতেন কিংবা ভুল করে মনে পড়ে গেলেও বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে যেতেন, সেই রাজনাথই যখন এই দুটি ইস্যু নিয়ে সরব হচ্ছেন, তখন তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সবার মুখে একটাই প্রশ্ন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মমতা ব্যবস্থা আর কবে নেবেন? আজ থেকে 15 বছর আগে যখন বঙ্গারু লক্ষণকে স্টিং ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছিল, তখন বিজেপি তৎক্ষণাৎ তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিল। কয়েক মাস আগে বিহারে ভোটের মুখে যখন জেডিইউ মন্ত্রী অবধেশ কুশওয়াহাকে স্টিং এ 4 লক্ষ টাকা নিতে দেখা গিয়েছিল, তখন বিন্দুমাত্র না ভেবে তাকে তৎক্ষণাৎ মন্ত্রী পদ থেকে এবং প্রার্থী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার। তাহলে বিহার পারলে পশ্চিমবঙ্গ কেন পারে না? এই প্রশ্নেই এখন দুর্নীতি অস্ত্রে আরো বেশি করে শান দিচ্ছে বিরোধীরা। এবিপি আনন্দ।